হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রমজানের শুরু দিন আজকে, ইবাদতের মাস, আর আমরা এই ইবাদতের মাসে সবাই ইবাদতেই ব্যস্ত থাকবো। তারপরেও যার যার যে কাজগুলো সেই কাজগুলো তো অবশ্যই করতে হবে। তাই তোমাদের সাথে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। রমজান মাস যেহেতু, তাই ছোটোখাটোর মধ্যে ভিডিওগুলো শেষ করার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ডিজাইনটা জাস্ট একটু হালকাভাবে এঁকে নিয়েছি, যেহেতু এটা কোনো আঁকার কোনো ডিজাইন না। আমি একটা ফুলের স্বপ্ন আঁকবো। এটাকে তুমি রঙ্গন ফুলের স্বপ্নও বলতে পারো, বা যে কোনো একটা ফুলের, আমি জানি না। যাই হোক, এটা বুতাম কাট সেলাই দিয়ে আমি এই ফুলগুলো করব। প্রথম আমি ব্যাক স্টিচ দিয়ে জাস্ট আমি যে আকৃতিতে ফুলগুলো করব সেটা দিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যেসব আপুরা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখেও, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু যেরকমভাবে বলেছি যে আমি যেভাবে ফুলগুলো দিব ঠিক সেভাবে আকৃতিতে আমি ব্যাক স্টিচটা দিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি ফ্লাওয়ারটা কিভাবে করব সেটা প্লিজ দেখতে হলে ভিডিওটা স্কিপ করো না। আর যেহেতু রমজান মাস, তাই আজ ভিডিওগুলো তোমাদের সাথে আমি আজকে হয়তো সন্ধ্যা 7টার দিকেই শেয়ার করব। যদি তাতে সমস্যা হয় তাহলে হয়তো টাইমটা আমি চেঞ্জ করতে পারি, সেটা অবশ্যই পরবর্তীতে আবার জানিয়ে দিব। সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর এই যে দেখো, আমার কিন্তু ব্যাক স্টিচগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিব। এখন আমি আমার বুঝেই বলেছি যে বুতাম গাটে যে ডিজাইনের ফ্লাওয়ারগুলো করব, সেটার জন্য আমার একটা ছোট্ট একটা চিকন পাইপ লাগবে। আর এটা কটন বার যে পাইপগুলো হয় এটা দিয়ে আমি ফুলের এই ডিজাইনগুলো করে নিব। খুবই সহজ একটা সিম্পল একটা ডিজাইন। আর এই ডিজাইনগুলো তুমি যে কোনো জায়গাতেই তুলতে পারো, যেহেতু একটা 3D একটা লুক আসে ফ্লাওয়ারগুলোতে, দেখতে বেশ সুন্দর লাগে। আর আমি লুকগুলো আমার মনের মতো যতটুকু ফুলের আমি ছোট বড় করব সেই অনুযায়ী আমি দিয়ে নিচ্ছি। তোমাদের এটা ইচ্ছা মতো তোমরা দিয়ে নিতে পারো। 8-10টার মতো হলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। এই যে দেখতে পাচ্ছ, ঠিক এভাবেই এই লুকগুলো আমি সুন্দরভাবে আটকে নিব। একটু হাতটা ধরে সুন্দর করে চেপে ফুলের ডিজাইনটা করে তারপরে সুইটা নিতে হবে। আর এভাবেই আমি সম্পূর্ণ ফুলগুলো করব। তোমরা চাইলে এটার মধ্যে একটা করে পুঁতি লাগাতে পারো। আমি যেহেতু এটা এভাবেই তোমাদের ডিজাইনগুলো দেখাচ্ছি, তাই পুঁতিটা আমি দিচ্ছি না। তোমরা চাইলে কিন্তু 3 পিস বলো বা যে কোনো বাবুদের ড্রেস বলো, যদি করো তাহলে অবশ্যই একটা করে মতি লাগিয়ে দিলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আরেকটা করে তোমাদের দেখিয়ে দেই সুইটা আমি কিভাবে উঠিয়েছি। তারপরে এই যে ফোরটা একটা নিয়ে দেন এটা ঢুকিয়ে সুন্দরভাবে প্যাচ দিয়ে নিব। আমি 13-14টা করে এইগুলা প্যাচ দিয়ে নিচ্ছি। ফুলের একটা করে মানে ফুলের এক একটা পাপড়ি যাতে ছোট বড় সবটাই থাকে সেই অনুযায়ী। ঠিক আছে, এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ ফ্লাওয়ারগুলো করে নিব। এই যে দেখো, আমি ফ্লাওয়ারগুলো করে নিয়েছি। এখন আমি ফ্লাওয়ারগুলোতে যেই জলপাই কালারের যে সুতাটা আমি ইউজ করেছি সেই সুতাটা দিয়ে জাস্ট একটা করে লুক দিয়ে যাব, এটা দেখতে একটু সৌন্দর্যের জন্য।
এখন আমি যে পাতা ডিজাইনটা সেটা করব। আর এই পাতা ডিজাইনটাও আমি ফার্স্টে বড় একটা, যেহেতু আমি পাতার ছোড়া এঁকেছি, আর এটাকে আমি ব্যাক স্টিচ দিয়ে আগে সেলাই করে নেব। এই যে দেখতেই পাচ্ছ, ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি যে কাশ্মীরি বড়টা যে কাজটা আছে, সেই কাজটা দিয়ে আমি পাতাগুলো বড়ট করব। পাতাগুলো তুমি যে কোনো বড়টে দিতে পারো, আমার কাছে মনে হলো এটাতে কাশ্মীরি বড়টের পাতাটা সুন্দরই হবে। শার্টিং স্টিচ দিয়েও করতে পারো, কিন্তু আমি কাশ্মীরি বড়ট পাতাটা ডিজাইন করেছি। বা এটাকে অনেকে গিট বড়টও বলে। এভাবেই কাশ্মীরি বর্ডার দিয়ে আমি সম্পূর্ণ ফ্লাওয়ারগুলো করে যাব। তোমাদের কাছে আবার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক দাও নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যাদের সাপোর্ট লাগবে তারা প্লিজ কমিউনিটি বক্সে নক দিও। যেহেতু এখনই রমজানের মাস, তাই সম্পূর্ণ ভিডিওর কমেন্ট পড়ে নক দেওয়াটা, ব্যাক দেওয়াটা একটু চাপের হয়ে যায়, আর অনেক সময় মনেও থাকে না, কারণ একটা নির্দিষ্ট সময়ে ব্যাক দিতে হয়। এই তো দেখো, আমার ফ্লাওয়ার ডিজাইনটা কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে রমজানের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।